ভক্তায় নমো নমঃ। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। রাধেতি নাম নব সুন্দর মুগ্ধম কৃষ্ণেতি নাম মধুরদ্ভুত গারদুগ্ধম সর্বক্ষম সুরবিরাগ ইমেন রম্যম তদেমে দর্শনে ক্ষুধার্তি বৃন্দারণ্য কলিকুঞ্জ সজ্জা শিবাধিকারিণী রাধা সখী হরি প্রিয়ে দ্বিতীয় বিন্দে নমস্তে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদি দেবং করুণা বর্ণং সুহিতয় অবতার। আস্বাদন বিষয় শ্রীকৃষ্ণের মদনমোহন গোবিন্দ ও গোপীনাথ নামের লীলাই তথ্য। তিনটে নাম কিভাবে হলেন, মদনমোহন নাম কিভাবে ধারণ করলেন, গোবিন্দ নাম কিভাবে তিনি ধারণ করলেন, গোপীনাথ নাম তিনি কিভাবে ধারণ করলেন, এই তিনটে নামের প্রকৃত অর্থ কি আমাদের বিশেষ করে জানা উচিত। গৌরীদের তিন ঠাকুর কেন বলেছেন? যে 18 কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলেছেন এই তিন ঠাকুর গৌরীদের আত্মসাৎ করে আছেন। তার তিনি কি ভুল বললেন যে চৈতন্য চৈতামৃত অন্তলীলায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এই তিন ঠাকুর গৌরিয়াদের করিয়াছে আত্মসাৎ। এই গৌরীয় নামটা কে দিলেন? শ্রীমান মহাপ্রভু। এই নামটা তিনি নামকরণ করেছেন, কারণ এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু এসে এই নামটাই তিনি দিয়েছিলেন। কারণ রাধা একজন কি বস্তু, তার ভজন কেমন, একমাত্র গোবিন্দ ছাড়া দ্বিতীয় কেউ জানতেন না। তিনি চিন্তা করলেন আমার রাধার ভজন জগতের আমি প্রকাশিত করব, রাধার মিশানেই আমি জগতে প্রকাশিত করব। গৌর সুন্দর এই নদিয়া এসে তিনি রাধার মিশন খুললেন। এই জন্য নামকরণ করলেন গৌরী। গৌরী শব্দে রাধা রানী। আর তার ভজন যারা করছেন তারা সকলে গৌরী হোক। শ্রীমান মহাপুরু তিনি বলছেন আমিও ভক্তরূপে যখন এসেছি আমিও গৌরী। তা এই ঠাকুর গৌরিয়াদের করিয়াছে আত্মসাৎ, অর্থাৎ আমার করে নিয়েছেন। কে? গৌরীদেরকে, অর্থাৎ রাধারানী আত্মসাৎ করেছে, আমার করে নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত রাধারানী তিনি আমার না বলবেন আমরা গোবিন্দের
ভজন করতে পারি না, নিজের করে নিয়ে তিনি ভজন সাধন তিনি প্রকাশিত করেন। এই জন্য আত্মসাৎ মানে আমার করে নেন। সর্বসাধারণভাবে রাসস্থলীতে শ্রীকৃষ্ণ নিজ সৌন্দর্য দ্বারা মদনকে মোহিত করত। মদন মোহন নাম তথা উচ্চারণ দ্বারা গোবিন্দ নাম এবং গোপীদের প্রীতিকর্তা বিচারে গোপীনাথ নাম ধারণ করেন। প্রকৃতপক্ষে মধুর রাজ বিলাসে তার ত্রিবিধ নাম, এই তিনটে নাম মধুর রাজ বিলাস, মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ। অর্থাৎ অবিধীয় সম্বন্ধ, অবিধীয় প্রয়োজন বিচারে সমধি সমোল্লাস তথা সমাদর প্রাপ্ত। তিনি অবিধীয় দেবতা, তিনি সম্বন্ধ দেবতা, তিনি প্রয়োজন দেবতা। যেদিন থেকে আমরা গুরুপদত্ব আশ্রয় করি, গুরুদেব মদনমোহন সঙ্গে সম্বন্ধ করে দেন। যেদিন থেকে মেয়েটার বিবাহ হন, সেই দিন থেকে মেয়েটার পিতা ওই ছেলেটার সঙ্গে সম্বন্ধ করে দেন। আর আমাদের যেদিন গুরুপদত্ত আমরা আশ্রয় করি, সেই দিন থেকে গুরুদেব ওই মদনমোহন সঙ্গে সম্বন্ধ করে দেন, পরিচয় করে দেন যে এই তোমার, এনাকে জানো, এনার কাছে থাকো। তখন মদনমোহন তিনি বলেন তাই সাধন করো। সাধন করতে গেলে আর একজনের কাছে যেতে হয়, তিনি হলেন গোবিন্দ। নাম সাধন, এই নাম সাধন করতে করতে যে চিত্রতর শতসিদ্ধ হয়ে যান, বাইরের কোনো ভাব থাকেন না, তখন তাদের একমাত্র প্রয়োজন কৃষ্ণ প্রেম। নাম সাধন করতে করতে কৃষ্ণ প্রেম প্রকাশ হয়। সেটা কি প্রয়োজন? গোপীদের যেমন একমাত্র গোপীনাথ প্রয়োজন, আর নাম সাধনের দ্বারাই তখন গোপীনাথ প্রয়োজন। বিচারের সমধি সমোল্লাস তার সমাদর প্রাপ্ত। শ্রীকৃষ্ণ অনন্ত অদ্ভুত বৈচিত্র্যপূর্ণ অনন্য সিদ্ধ অসমুদ্র রূপমাধুর্য, কত ভাষা। তিনি কারোর দ্বারা সিদ্ধ না, নিজে নিজেই সিদ্ধ, বৈচিত্র্যপূর্ণ, এক হয়ে বিভিন্ন রূপে তিনি লীলা করেন, সকলকে চমৎকৃত করেন, সকলে সেই রূপ থেকে অবাক হয়ে যান। অসমর্থ, তার মতন কারোর আর ঐশ্বর্য নেই, একমাত্র গোবিন্দ। কি জগতের ঐশ্বর্য না, তার রূপ মাধুর্য ঐশ্বর্য, তার প্রেম মাধুর্য ঐশ্বর্য সম্পদ, তার লীলা মাধুর্য সম্পদ, আর বেণু মাধুর্য সম্পদ, চারটি সম্পদ তার পরিপূর্ণ মাত্রায়। তার জন্য বলছে অসমর্থ, তার মতন এত সম্পদ কারণ নাই। এই রামেরও নাই, নারায়ণেরও নাই, এমনকি ও তারকাশীর ভগবানের নাই, এমনকি মথুরনাথ ভগবানের নাই, একমাত্র গোবিন্দের এত সম্পদ। তাই বলছেন তিনি মাধুর্য দেবতা, অর্থাৎ মধুর ভক্তদের তিনি দেবতা। ও দাস্য ভক্তগণ মধুর, ও সখ্য ভক্তগণ মধুর, সখ্য মধুর, বাৎসল্য ভক্তগণ বাৎসল্য মধুর, আবার কেবল মধুর সেটাও মধুর।
এই জন্যই সকলের মাধুর্যময় দেবতা তিনি। দেবতা বলতে একজন, অসংখ্য অবতার, তারাও দেবতা। অসমুদ্র তাদের রূপ নাই, তাদের লীলা নাই, তাদের গুণ নাই। একমাত্র গোবিন্দে এই মাধুর্য আছেন। তিনি মাধুর্য চতুষ্টয় দ্বারা এই দিয়েছেন চরাচর সকলকে, এমনকি নিজস্ব অবতারগণকে চমৎকৃত ও বিস্মাপিত ও মোহিত করে। এমন মাধুর্য, এই চারটি মাধুর্য দিয়েছেন। একটু আগে বললাম যেটা চরাচর, যেমন এই জগতে তেমনি চির জগৎ, সকলকে তিনি এমনকি নিজেকে বুঝুন চমৎকৃত করেছে, বিস্মিত করে, অবাক করে দিয়েছে, সকলকে মোহিত করেছেন এই চারটি দ্বারা। কেন তিনি সাক্ষাৎ মদন। কন্দর্প বলতে তিনি, আর এই জগতে কর্তব্য কোথার থেকে এসছেন? এই গোবিন্দের থেকে এসছেন। সে কন্দর্প আবার মনে করছেন আমি এই দাসে এনাকে মোহিত করব। গোবিন্দ বলছেন বাহ, আমার থেকে তুমি প্রকাশ হয়েছ, আর আমাকে মোহিত। দাসে তাকে উল্টে মোহিত করে দিলেন, 5টা বাণ মেরে দিলেন। সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভ, 5টা বাণ মেরে দিলেন। সে তো ছটফট করতে লাগলো, হাত জোর করে তিনি বলতে লাগলেন আমি বুঝতে পারিনি। কারণ সেখানে দাসী আছে 100 কোটি গোপী, তাকে মোহিত করতে চেয়েছিলেন, কিন্তু নিজে উল্টে মোহিত হলেন। তাকে 5টা বাণ মারলেন। ওই 5টা বাণ থেকে 5টি বৃক্ষের জন্ম। যখন মাটিতে পড়ল, আম্র, বকুল, মাধবী, মালতী আর অশোক, 5টি বৃক্ষের জন্ম হলো। এই কি বলে পঞ্চপল্লব ভগবানের সেবায় লাগে। ভগবানের সেবার বস্তু ভগবানই প্রকাশ করেন, তাছাড়া এই জগতে কে প্রকাশ করতে পারে, কে লাগাতে পারে, কোথায় পাবেন? তার যে নিজেই নিজের সেবার বস্তু তিনি প্রকাশ করলেন। মদনে থাকে মহা আকর্ষণ। যেখানে মদন সেখানে মহা আকর্ষণ থাকে। মদন যেখানে নাই, মহা আকর্ষণ আছে। এই মদন নারীদের মতো থাকেন, পুরুষদের মতো থাকেন, তার জন্য একে অপরের দ্বারা আকৃষ্টি হন। কিন্তু মূল মদন তিনি কাদেরকে আকর্ষণ করেন? সমস্ত জীব জাতিকে। তারই তো জীব, সমস্ত জীব জাতিকে তিনি আকর্ষণ করেন। তিনি আকর্ষণ করে কি করেন? সকলকে গোবিন্দের সেবায় নিযুক্ত করেন। সেই গোবিন্দ তিনি সকলকে নিযুক্ত করেন। অর্থাৎ যদি রূপ দেখো, জগতে কি রূপ? আমার রূপ তোমরা দেখো। এই জগতের রূপ তো মায়ের রূপ, অনিত্য রূপ, আর আমার রূপ নিত্য রূপ। তার জন্য তোমার
এই জগৎ রূপ দেখবে কেন? একমাত্র আমার রূপটা দেখো। তার জন্য তিনি সকলকে আকর্ষণ করে নিজের রূপটাকে তিনি প্রকাশ করে যখন অবস্থান করেন। জয় জয় হোক কৃষ্ণমতী রস্তু। জয় হোক। সকলকে আকর্ষণ করে নিজের রূপটাকে প্রকাশ করে তাদের সেই রূপটা দেখাতেন। শ্রীরঙ্গমে ধনুর্দাস বলে একজন ভক্ত ছিলেন। তিনি ছিলেন সৌন্দর্যপ্রিয়। তাই স্ত্রী সহ ওই রঙ্গনাথকে দর্শন করতে আসতেন প্রতিদিন। কিন্তু প্রখর রৌদ্রতে সৌন্দর্য নষ্ট হয়ে যান। তার জন্য ধনুর্দাস তার স্ত্রী মাতায় ওই ছত্র ধরে আসছেন। রামানুজ আচার্য তিনি ওইটা দেখতেন, কোথায় স্ত্রী স্বামীর মাথায় ছত্র ধরবেন, আরে উল্টো। প্রতিদিন দেখেন। একদিন তাকে ডেকে বললেন যে ধনুর্দাস, তোমার স্ত্রীর মাথায় তুমি ছত্র ধরে আসো কেন? স্ত্রী তো তোমার মাথায় ছত্র ধরবেন। তিনি বললেন, স্বামীজি, আমি সৌন্দর্য পেয়ে, কেন স্ত্রী অতি সৌন্দর্য, তার জন্য রৌদ্র তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবেন, তার জন্য আমি তার মাথায় ছত্র ধরি। রামানুজ বললেন, আমি তো এর তোমার স্ত্রীর চেয়ে যদি আমি আরো সৌন্দর্য দেখাই, সুন্দর বস্তু দেখাই, তাহলে তুমি সেটা কি দেখবে? মানে আমার স্ত্রীর চেয়ে যদি আপনি আরো বেশি সৌন্দর্য দেখান, তাহলে এই সৌন্দর্য আমি পরিত্যাগ করব। সঙ্গে সঙ্গে রামানুজাচার্য তিনি যখন তার গায়ে স্পর্শ করলেন, আর সঙ্গে সঙ্গে তার দিব্য জ্ঞান উদয় হলেন। এবার দেখো তো সৌন্দর্য কে? সেখানে রঙ্গনাথ আছেন মন্দিরে। আহা, আমার স্ত্রী কোথায়? আর রঙ্গনাথ কোথায়? এদের কোটি 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 গুণের সৌন্দর্য। আমি এই রঙ্গনাথ ছাড়া আমি আর কোন সৌন্দর্য আমি চাই না। স্ত্রী ত্যাগই গেলে, তাই বলছেন মদনমোহন তিনি মহা আকর্ষণ, সমস্ত জীব জাতিকে আকর্ষণ করে নিজের রূপ, এই চারটি রূপ দেখান, চারটি মাধুর্য দেখান। রূপ মাধুর্য, লীলা মাধুর্য, নাম মাধুর্য ও বেণু মাধুর্য, এই চারটি প্রকাশ করেন। আর তখন তারা সেই রূপ দেখে আর বাইরের কোন রূপ তৃষ্ণা শিখলেন। কারণ মদন সৌন্দর্যের ধাম। যত সৌন্দর্য সেখানে আছেন মদনের কাছে। এই জন্য গুরুদেব যেদিন থেকে আমরা গুরুপদত্ব আশ্রয় করি, ওই সৌন্দর্য ধামের কাছে পৌঁছে দেয়। দেখো, সেখানে গেলে তোমার আর কারোর কাছে যাওয়ার দরকার লাগে না। তাই তিনি সম্বন্ধ করে দেন, এবার তার কাছে তিনি রেখে দেন। কেবল সেই সৌন্দর্য ধামে থেকে এবার মদন মধ্যে সৌন্দর্যামৃত পান করতে থাকেন। তাতে আকর্ষণ পরম ও চরম। সে আকর্ষণটা চরম এবং পরম, চরম পরম পর্যায়। এত বড় আকর্ষণ এই তিনজনেই তারা আবার বৌদ্ধধামের বহু নাম প্রকাশ করলেন। এই তিনজনেই, কেউ শ্যামসুন্দর হলেন, কেউ রাধারমণ হলেন, কেউ আবার হলেন বাঙ্কি বিহারী
রাধা বল্লভ, রাধাকান্ত, রাধা বিনোদ। আমি গুরুমাকে জিজ্ঞাসা করি, গুরুমা আমি সব জয় দিচ্ছি যে রাধা মদনমোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা দামোদর, রাধা গিধারী, রাধা বিনোদ, রাধা গোকুলানন্দ, রাধা শ্যামসুন্দর, রাধা মাধব, রাধা মদন কুমার, রাধা কুঞ্জবাই, রাধা মঙ্কুই, রাধা বল্লভ, রাধাকান্ত, রাধা রমন, রাধা বৃন্দাবন চন্দ্র কি জয়। গুরুমাত বলছেন অতগুলো করার তোমার দরকার নেই, এই তিনটির নাম বললে সকলের নাম হয়ে যায়। আরে বাহ, কারণ এই তিনজনই অতগুলো নাম তারা ধারণ করেছেন। মদনমোহন তিনি রূপ প্রকাশ করেছেন, গোবিন্দ তিনি রূপ প্রকাশ করেছেন, গোপীনাথ তিনি রূপ প্রকাশ করেছেন। এই জন্যে সংক্ষেপে জয় হলো যে রাধা মদনমোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ বললে, আর যত গোবিন্দের রূপ আছেন, যত রূপ প্রকাশ করলেন, সকলের জয় দেওয়া হয়ে যাবে। কারণ আর যত রূপ, এই তিন রূপের মধ্যে বর্তমান। এই জন্য আমাদের আর বেশি জয় দেওয়ার দরকার নেই। তাই তোমার বুঝলাম, বাহ, কারণ এই তিনজনই তাই এত উদ্ধারণ করেছে। আবার মুলি ছিলেন একজন, তিনি কৃষ্ণ, তিনি প্রথমে তিন রূপ ধারণ করলেন। কেন? এই গৌরীদেরকে আত্মসাৎ করার জন্য, আমার করার জন্য। তার জন্য প্রথম তিনি মদনমোহন রূপ ধারণ করলেন, দ্বিতীয়বার তিনি গোবিন্দ রূপ ধারণ করলেন, গোপীনাথ ধারণ করলেন। এই জন্য তিনি মদনমোহন, তিনি গোবিন্দ, তিনি গোপীনাথ। তার জন্য আমাদের শাস্ত্রে প্রভুপাদ আরতির বিধান করে দিয়েছেন। সেটা কি? আমরা যখন পঞ্চমদীপ আরতি করি, আগে মদনমোহনকে আরতি করা হয় 4 বার চরণে, দ্বিতীয়বার বক্ষস্থলে গোপীনাথ, তাকে 2 বার আরতি করি, তৃতীয়বার গোবিন্দকে আমরা মুখমণ্ডলে 1 বার আরতি করি। তিনি একাই 3 স্বরূপে আছেন বলে সর্বাঙ্গে 7 বার তাকে আরতি করা হয়। যখন আরতি করবে এরকম করলে খুব মজা পাব, আনন্দ হয়। আমি 3 স্বরূপে 3 ঠাকুরকে আমি 1 স্বরূপের মধ্যে আমি তিনি আছেন, আমি তাকে আরতি করছি। অন্তরে ভাব। তাই কৃষ্ণ তার সেই মাধুর্য প্রাচুর্য দ্বারা বধূ কিশোরীদের চিত্তকে আনন্দিত অর্থাৎ প্রাপ্তত্বে মোহিত করেন, তাদের চিত্তকে আনন্দিত করেন। এবং যখন আনন্দিত করেন, আর গোপীগণ তাকে প্রাপ্ত হয়ে চিরদিনের জন্য তারা সংসারের যে বাসনা বলিদান অথচ কিন্তু সংসারে আছে, কিন্তু তিল মাত্র আসক্তি নাই। তারা যে পুত্র কন্যা পালন করছেন, অন্তরে ভাব এই মেয়েটা বড় হলে রাধারানী সখী হবে, এই ছেলেটা বড় হলে কৃষ্ণের সখা হবে। এই জন্য তারা তাদেরকে প্রীতি ভরিয়ে সেবা করতেন। ভাব, এইসব কথাগুলো শুনলে আর কিছু ভালো লাগে? আবার তারা যখন তাদের নিজ নিজ পতিদের সেবা করতেন কৃষ্ণ জ্ঞানে, রাধারানী বলেছেন ওই আয়ান অন্য কেউ নয়, গোবিন্দ বলেছেন রাধে ওই আয়ান অন্য কেউ নয়, আমার একটা স্বরূপ, আমি আয়ান রূপে তোমার কাছে থাকবো, তোমার কাছে এই জগতে কেউ থাকতে পারে না। তবে আমার একটা লীলা বিশেষ, সে যখন তপস্যা করেছেন, তাহলে তার তোমার গৃহিণী হতে হবে। রাধারানী কাঁদতে লাগলেন, সবার বলতে চিন্তা করো না, ওই আয়ান মানে আমি, এই জন্য আয়ান এলো ওই সব বন্ধু। রাধারানী কখনো তিনি কৃষ্ণ ছাড়া দেখতেন না, তিনি যত তো কৃষ্ণই দেখেন।
আর অন্য কিছু দেখেন না। তাহলে রাধার সামনে সব কৃষ্ণ, কত নিষ্ঠা। অবশেষে চিত্তকে বলাৎকারে হরণ করে, বলাৎকারে হঠাৎ করে তাকে হরণ করে, আর কি করে আনন্দিত ও মোহিত ক্রমে চিত্ত হরণ স্বাভাবিক তার ব্যাপার। কারণ একমাত্র তিনি আনন্দিত পারেন জীব জাতিকে, শুধু জীব জাতিতে আর গোপীগণকে, সমস্ত ভক্তগণকে তিনি তাদেরকে মোহিত করেন, তার রূপে, তার গুণে, তার মাধুর্যতে তিনি মোহিত করেন। চিত্তং মদয়তি আনন্দয়তি তথা তৎপ্রাপ্তে ময়তি ইতি মদনমোহন ব্যাকরণ শাস্ত্রের সঙ্গীত দিচ্ছেন। চিত্তং মদয়তি আনন্দয়তি তথা তৎপ্রাপ্তে ময়তি ইতি মদনমোহন। এগুলো সুন্দর ভাষা দিন, কেন এটা রূপ আমাদের জীবগোস্বামীর তত্ত্ব, তিনি এগুলো প্রকাশ। যে আনন্দ কাকে বলে, মদন কাকে বলেন, মদনের ব্যাখ্যা চললেন সুন্দর করে। অর্থাৎ চিত্তকে আনন্দিত ও তার প্রাপ্তির জন্য মোহিত করেন। কারণ আনন্দ কোথায় হয়, চিত্তে। যখন চিত্তে তার আনন্দ হলেন এবং তার প্রাপ্তি হওয়ার এত অন্তরে বাসনা জাগলেন, যখনই বাসনা জাগলেন সঙ্গে সঙ্গে মদন তাকে মোহিত করলেন। যদি রূপ দেখতে চাও, আমারই রূপ দেখো, আমার রূপটা জগৎ ভরা রূপ। কারণ তুমি যেখানে তাকাবে আমার রূপ, কারণ এই জগৎটা তো তিনি কিভাবে বিভূতির, এটা গীতায় বলেছেন, ভাগবতে 11 স্কন্ধে বলেছেন যে জগৎটা সব আমারই রূপ, কেবল কৃষ্ণের রূপ না, সঙ্গে সঙ্গে রাধার রূপ। এই জগৎটা রাধা রূপ আর কৃষ্ণের রূপ, এই জগৎটা। তার জন্য প্রেমিক ভক্ত এই জগৎটা রাধাময় এবং কৃষ্ণময়। যেদিক থেকে দেখেন সেখানে রাধা, রাধা যেখানে কৃষ্ণ সেখানে। এই জগৎটা তাদেরই রূপ। এই জগতে যত নারী মূর্তি, রাধারই বিভূতি। তখন বুঝতে পারবো যখন মদনমন চিত্তকে যখন আকর্ষণ করবেন, তখন প্রকৃত সে বুঝতে পারবে যে রাধার রূপ। আর এই জগৎটা কৃষ্ণের রূপ। কৃষ্ণ যখন যখন আনন্দ আকর্ষণ করবেন, আর তিনি এই জগৎটা দেখবেন যে কৃষ্ণের রূপ। এই জন্য মহাভাগবতের লক্ষণ, তিনি জগতের কিছু দেখেন না, স্থাবর জঙ্গমের মধ্যে সকলের মধ্যে দেখছেন কৃষ্ণ। কত বড় বিশাল এই গ্রন্থটা, পড়লে চিত্রটা ভরিয়ে থাকে। তার জন্য অনন্ত চিত্ত হরণ করবে, মধু কিছুদের মধুর সম্বন্ধে প্রবন্ধ নির্বন্ধিত করে দেয়, আর কোন তাদের ভাব রাখেন না। যেমন আমরা নির্বন্ধন জপ করি, তত তাদেরকে নির্বন্ধন করে দেওয়ার শব্দ অর্থ হলো তারা মদন মন ছাড়া আর কাউকে সেবা করেন না, তাই তাদেরকে নির্বন্ধন করেন। প্রেম বন্ধনে তারা কৃষ্ণের সহিত আবদ্ধ হন। সে গোপীগণ কি করেন? প্রেম বন্ধনে কৃষ্ণের সহিত আবদ্ধ হয়ে যান, আর তারা চলতে পারে না। কারণ কি করে তাদেরকে আবদ্ধ করেন, তাদের কি করে আকর্ষণ করেন? বংশের ধ্বনির দ্বারা। সত্য যুগে, ত্রেতা যুগে
তিনি সকলকে আকর্ষণ করতে পারেননি, আর তিনি দাপুজ্যকে বংশীর ধ্বনির দ্বারা সকলকে আকর্ষণ করেছেন। কারণ গোবিন্দকে না দেখলে জীব ধন্য হবে না, তার জন্য আকর্ষণ করে নিজের রূপটা প্রকাশ করে তাদেরকে দেখাতেন, আর তারা সেই রূপ দেখে আর চলতে পারেন না, কেন আবদ্ধ তো। কৃষ্ণ গোকুলে যখন আবির্ভূত হলেন, সমস্ত গোকুলবাসীগণ তারা ওই কৃষ্ণ দর্শনে আসলেন। কৃষ্ণ দর্শন করে তারা ঘরে যাচ্ছেন, বলে না, তারা আবার ফিরে এসে আবার কৃষ্ণকে দর্শন করতে লাগে। কেমন তাদের চিত্তকে আকর্ষণ, আবার দর্শন করে আবার একটু যাচ্ছেন, আবার তারা কেন কৃষ্ণের চৈত্র আবদ্ধ, কোথায় আর ঘরে যাবে? যদি ঘরে থাকতে আমাদের ঘরে থাকুক, আমাদের রূপমাধুরী পান করুক। এই জন্য তারা একমাত্র আবদ্ধ কৃষ্ণ রূপ দেখেন। এমনকি আমার রাধারানী যখন রাধারানী আবির্ভূত হলেন, আবার তাকেও দর্শন করতে গেলেন সমস্ত গোকুলবাসীগণ, বধুবাসীগণ, আর রাধারানীর রূপ দেখে তারাও আবদ্ধ। গোকুল তরণী মণ্ডল মোহিতে ধ্রুব গোস্বীবাদ গানের মধ্যে প্রকাশ করেছেন। রাধারানী সকল গোকুলদেরকে মোহিত করে রাখলেন। অর্থাৎ যদি রূপ দেখো, আমাকে দেখো আর কৃষ্ণকে দেখো। এই জগৎটায় আমরাই দুজন, সেটা কেমন? ওম, একত্রিত ওম। ওমের মধ্যে কি কি আছেন? তিনটি অক্ষর আছেন, অকার, উকার, মকার। অকারে কৃষ্ণ, উকারে রাধা, মকারের এই 25-20 তত্ত্ব এই জগৎ। এই জন্য একমাত্র এই জগৎটা তাদের রূপ। কখন বুঝতে পারবো? এখন আমরা বুঝতে পারছি না। কেন? গুরু বৈষ্ণব ভগবান যখন অপার করুণা হবে, সাধারণ করুণার দ্বারা বোঝা যাচ্ছেন না, করুণাটা অপার করুণা। গোপকুমারকে ভগবান জয়ন্ত গুরুরূপে সমস্ত শিক্ষা দান করতেন। বিরাট ভাগবতমীতে সমস্ত শিক্ষা যখন দান করছেন, ধরতে পারছেন না, তিনি চলে গেলেন। রাধারানীকে বলে, রাধে তুমি যাও তো, কেন আমি সমস্ত বিষয়গুলো তাকে বলছি, সে ধরতে পারছেন না, তুমি যাও। শ্রীমতী রাধারানী যখন আসলেন, তিনি গোপকুমারকে বলছেন, ধরতে পারছেন না। রাধারানী বলছেন, না, এর আশীর্বাদের প্রয়োজন আছে। আশীর্বাদ হলেই স্ফূর্তি হয়, স্ফূর্তি তার দেখতে থাকেন, আর তার ব্রেনটা আর বিস্মৃত হয় না, সবসময় স্মৃতি থাকেন। আমার শ্রীমতী রাধারানী যখন ওই গোপকুমারের মাথায় যখন আশীর্বাদ করলেন, হস্তস্পর্শ করলেন, আর সব স্ফূর্তিতে লাগবে। অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণবদের একমাত্র রাধারানী আকর্ষণ করেন। এই তিনটাকে করে আছেন গৌড়ীয়দের আত্মসাৎ। আত্মসাৎ শব্দের অর্থ হল তারা সকলেই রাধার ভক্ত। গৌড়ী বৈষ্ণবের রাধার ভক্ত, রাধারানী আত্মসাৎ করেন, করে ওই গোবিন্দ ভজনে তারা নিযুক্ত, তাদেরকে নিযুক্ত করান এই তিন ঠাকুরের। এই জন্য আশীর্বাদ প্রয়োজন। তা আমরা এখন বুঝতে পারছি না। এই জন্য গুরু বৈষ্ণব অপার আশীর্বাদ যতক্ষণ পর্যন্ত না পাবো, ততক্ষণ আমরা এত সুন্দর ভাষাগুলো আমরা নিতে পারছি না, ধরতে পারছি না। তা আমরা ইচ্ছা করলে এইগুলো ধরতে পারবো না।
কারণ তাদেরকে জানতে গেলে তাদের করুণায় জানতে হবে, তাদেরকে ভজন করতে গেলে তাদের করুণায় ভজন করতে হবে, তাছাড়া কেউ পারবে না। এই প্রেম বন্ধনের সম্বন্ধ পাচ্ছ, তারা প্রেমে বন্ধ। আবার ভক্ত ভগবানকে কিন্তু প্রেমে বন্ধন করতে পারে। এত ভক্ত ভগবানের সম্বন্ধ, সেটা কোথায় বলেছেন? চৌরাগ্যগণ্য ওই অষ্টকের লাস্টের শ্লোক বলেছেন। তিনি ভক্ত বলছেন, হে কৃষ্ণ, তুমি সকলকে মুক্তি দাও। এই যে তোমার নাম মুকুন্দ, আমি কিন্তু তোমাকে মুক্তি দেব। কৃষ্ণ বলছেন, তাহলে তুমি কিভাবে আমাকে বন্ধন করে রাখবে? বলছেন, আমার হৃদয়রূপ কারাগারের প্রেমরূপ রজ্জু দিয়ে তোমাকে আমি এমন করে বন্ধন করে রাখবো, কোটি কল্প তোমাকে বিমুক্ত করব না। কেবল গোবিন্দ সকলকে প্রেম দেয়, বন্ধন করেন। আর ওই প্রেম যখন ভক্তগণ আস্বাদন করেন, আবার ওই প্রেম দিয়ে গোবিন্দকে বন্ধন করে দেয়। তাহলে গোবিন্দের প্রেম চেয়ে বন্ধনের চেয়ে ভক্তের বন্ধনটা আরো জটিল করে দিয়েছে। ভক্ত বলতে বাধ্য হলে না, অর্থাৎ তোমার কোটি কল্পে আমি আমার অন্তরে রেখে একমাত্র আমি ওই তোমার রূপমাধুরী পান করব। তার জন্য তাকে বন্ধু ভগবানকে বন্ধন করেন। প্রেম বন্ধনে সর্বাঙ্গ সুন্দর বন্ধন। এই জগতে আমরা প্রত্যেকে কি দিয়ে বন্ধন আছি? সত্য রজ তম গুণ, তিনটি গুণ দিয়ে বন্ধন আছে। কিন্তু এই বন্ধন কি করে ছেদন হবে? গোবিন্দ যখন তার প্রেম রজ্জু দিয়ে যখন আমাদের বন্ধন করবেন, তখন জীব প্রকৃত সর্বাঙ্গ সুন্দর বন্ধন হবে। সম্যম পদানাথ ইতি সম্বন্ধ। তার জন্য শ্রীকৃষ্ণ সম্বন্ধের তত্ত্বে মদনমোহন স্বরূপবান, কারণ বন্ধন করেন বলে তিনি মদনমোহন এবং স্বরূপবান। সম্বন্ধের মূল কারণ সর্বতভাবে সর্বোত্তম তমা, সর্বোত্তম তমা শ্রেষ্ঠভাবে তিনি বন্ধন করে রাখেন। উত্তমী আকৃষ্টি স্বাভাবিক, উত্তমী যে আকৃষ্টিটা এটা স্বাভাবিক। উত্তমীর সমাধান সর্বোপরি, উত্তমীর সম্বন্ধ নির্বিবাদে, কোনো বাধা নেই, প্রতিষ্ঠিত। প্রাপ্তকালে কোন সুন্দরী জগৎ নেত্র মনোহারী সৌন্দর্য স্বভাব বিহারী বংশীধারী মুরারীকে প্রাণপতি রূপে বরণ করিতে না চায়, আত্মা সকলে তাকে প্রাণপতি করতে চায়। তিনি সকলে প্রাণ, তাকে প্রাণপতি না করলে জীব ধন্য হবে না। সকলে চায়। তিনি সকল প্রিয় পদার্থের মধ্যে প্রিয়তম। যত বস্তু আছেন তাদের মধ্যে তিনি প্রিয়তম স্বরূপ। তার সম্বন্ধে অন্য প্রিয় হইয়া থাকে, কারণ এই জগৎ তার সঙ্গে সম্বন্ধযুক্ত বলে অন্য তার প্রিয় হইয়া থাকে। তিনি প্রিয়ত্বের মহাপ্রতিষ্ঠা স্বরূপ, কারণ তার মতো প্রিয় এই জগতে আর কেউ নাই। তাই মহাপ্রতিষ্ঠা স্বরূপ তাকে স্থাপন করতে হবে।
তাই তার সম্বন্ধ সেবা সঙ্গতি সকলের চিরবাঞ্ছিত। এইটা হলো বিষয় প্রকৃত। প্রকৃত সাত্ত্ব কুশলগণ তাতে রতি মতি ভক্তি ও প্রীতি করিয়া থাকেন। তারা সাত্ত্ব কুশলগণ, তাদের অন্য কোনো জগতে স্বার্থ নেই। তারাই একমাত্র তাতে রতি করেন, মতি করেন, ভক্তি করেন, প্রীতি করিয়া থাকেন। যারা মঙ্গল চান, মঙ্গল তো থাকে একমাত্র তাদেরই কাছে। সেটা গুরুদেবের কাছে তো মঙ্গল থাকেন, আবার ভক্তের কাছে মঙ্গল থাকেন। আর ভগবান তো মঙ্গলের সেন্টার। যখন জীব বুঝতে পারেন, একমাত্র তাতেই রতি করেন। রতি শব্দের অর্থ হল চিত্তটা মসৃণ করেন, চিত্তটা মসৃণ করেন। আর কৃষ্ণ কথা শোনার সঙ্গে তার চিত্তটা যখন বিগলিত হয়ে যান, আবার তিনি বিচার করতে থাকেন। তার জন্য তিনি সমস্ত শাস্ত্র এটা নির্ধারণ করতে লাগলেন। দেখছেন গোবিন্দ ছাড়া আমার এই মতি কোনো জায়গায় রাখা উচিত না। তার জন্য মতিটা গোবিন্দকে দিয়ে দেন। এটা কে বলেছেন? ভীষ্মদেব। যে কৃষ্ণ, আমাদের প্রত্যেকেরই একটা করে কন্যা আছেন। সে কন্যাটা কি মতিরূপ কন্যা। এই মতি কন্যাকে আমি তোমার হাতে যদি তুলে দেই, তাহলে আমার আর কোনো চিন্তা থাকে না। এই জন্য তাকে মতি করেন। আবার যদি ভক্তি করতে হয় তাকে ভক্তি করেন, আবার যদি প্রীতি করতে হয় তাকে প্রীতি করেন। তিনি আর কাউকে ভক্তি করেন না, কাউকে অন্য কাউকে প্রীতি করেন না। তবে যে প্রীতি করেন তার সম্বন্ধ যুক্ত বলে তিনি অপরপ্রীত হন। কেন? তিনি সমস্ত জীবের মধ্যে তিনি আছেন বলেন। সমস্ত জীব, এটা কপিল ভগবান বলেছেন যে দেবতী মা জিজ্ঞাসা, তখন কপিল ভগবান বললেন যে মা, সাধু সঙ্গ করো, সাধু সেবা করো। তখন কপিল ভগবান বলেছে, দেবতী মা বলেছিলেন, আমি কেমন কি জাতীয় সাধু? সাধু আবার জাতীয় আছে নাকি? বলে হ্যাঁ, সাধু আবার জাতীয় আছে। কি জাতীয় সাধু সঙ্গ, কি জাতীয় সাধু সেবা করবো? সঙ্গে সঙ্গে কপিল ভগবান বললেন, তিতিক্ষব, যিনি ক্ষমাবান, সব কিছু সই যান। আর তিতিক্ষব ক্ষমাবান মূল তত্ত্ব হলে আমার শ্রীমতী রাধারানী। সমস্ত নারী জাতিকে সহনশীল তিনি শিখিয়েছেন। আরো বলছেন, এ জগন্নারীগণ, তোমরা যদি আমার মতন কৃষ্ণকে লাভ করতে চাও, তাতে আমার মতন সয়ে যাও। এই জগৎ নারীদেরকে, কারণ জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। কারণ গোবিন্দকে লাভ করতে গেলে সহনশীল না থাকলে তাকে লাভ করা যায় না। তাই সব কিছু সয়ে গেছেন আর গোবিন্দকে হৃদয়ে ধারণ করেছেন। আমার মতো তোমরা গোবিন্দকে হৃদয় দান করতে পারবে, সেটা শুধু সহনশীলের দ্বারা। গোবিন্দ তার বশীভূত হয়ে যান। এই জন্য গোবিন্দ রাধারানীর বশীভূত। আর কি কারণই জীবের মধ্যে সকলের তার করুণ ভাব, সকলকে তিনি আদর করেন। কেন করেন? সমস্ত জীবের মধ্যে ভগবানকে দেখেন। এই জন্য সমস্ত জীব তার বন্ধুই যান। কারণ ভগবানের সঙ্গে সব সম্বন্ধ, তার জন্যে সব জীব জাতি তার বন্ধুই যান। আর অজাত শত্রু সন্তান, তার কোনো শত্রু নেই, কেউ মৃত্যুতে নেই, সব তার ভগবানকে দেখেন, তার চিত্তে সন্তই যান।
আর সকলকে সাধু করে তাকে কে পরিচালিত করে। কারণ এই দেহটা সাধু না, সাধুকে যিনি আমার চিত্তে আছেন তিনি সাধু। কারণ এই পঞ্চভৌতিক দেহটা তো এই জগতের বস্তু দিয়ে তৈরি করা, তার জন্য দেহটা সাধু না, এই চিত্তে যিনি আছেন তিনি সাধু। এই জন্য প্রভুপাদের কাছে একজন এসে বলছেন, আপনি তো বলছেন সাধু করছেন, আমি তো সাধু কাউকে দেখছি না। প্রভুপাদ বললেন, আগে তুমি সাধু হও, দেখবে জগৎ সব সাধু। প্রভুপাদের এই মহা আকর্ষণ কথাটা যখন তার কর্ণে দিয়ে চিত্তে প্রবেশ করলো, আর তিনি প্রকৃত সাধু হয়ে গেলেন। কারণ সাধুর যে কথা বীর্যপতি কথা, তার কারেন্টের মতন কাজ করে। তখন চারিদিক তাকাচ্ছেন এবং সাধু আর সাধু। কারণ সাধু তো দেহটা নয়, সাধুটা হলেন চিত্তে যিনি আছেন। তার জন্য জীবের সঙ্গে মহা আকর্ষণ থাকে, তাদের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধে তাদের সম্বন্ধ থাকে। সব জীবের মধ্যে ভগবানকে দেখেন। এই বলছে চির বাঞ্ছিত বিষয়। আর প্রকৃত স্বার্থ কুশলগণ তাতে অতিমতি ভক্ত প্রীতি করিয়া থাকেন। তার প্রিয়তার প্রাবল্যে বধূসুন্দরীদের রতি রাগের সাবল্য ও কৈবল্য উদিত হয়। কখনো কোনো ভাব সাবল্য, কখনো কোনো ভাবটা একটু শান্ত করেন, আবার কৈবল্য উদিত হন, অর্থাৎ মুক্তি এসে যান, মুক্তি হয়ে যান তারা। তবে এই মুক্তি ওই পঞ্চমূর্তি নয়, এই মুক্তি হলো সব কিছু ছেড়ে দিয়ে গোবিন্দের সেবা করে কৈবল্য অর্থাৎ মুক্তি। রতির বিকাশের আগের প্রকাশের সম্বন্ধের বিলাস সমুল্লাস প্রাপ্ত হয়। রতি যখন বিকাশ প্রকাশ হয়, রাগেরও প্রকাশ হয়, আর তখন প্রকৃত সম্বন্ধ তাকে বিলাস করে সমুল্লাস প্রাপ্ত হয়। ছেলে মেয়েটা যখন তাদের রতি জাগ্রত হন, আর সেখানে রাগ শব্দ আসক্তি প্রকাশ হয়ে যান, তাদের প্রকৃত সম্বন্ধ বিলাস এসে যান, আর তার সম্যরূপে তারা উল্লাস হয়ে যান। তদ্রূপ ভক্ত এরকম ভাবে তারা গোবিন্দের সঙ্গে সমস্ত উল্লাসে তাকে প্রাপ্ত হন। সেখানে প্রীতির পরিবেশ মধুরময় হইয়া ওঠে। কত ভাষা তত্ত্বের গুরু। আবার প্রীতিরও পরিবেশ আছে, সেই পরিবেশগুলো আমার মধুময় হয়ে যান। সাধুগণ তো ভজন করবেন, তার একটা পরিবেশ চাই। আর প্রীতি করবেন, তাহলে প্রীতিরও পরিবেশ চাই। একমাত্র প্রীতির কারণ হলো গোবিন্দ। তাকে যখন প্রীতি করলেন, একেবারে মানে মধুময় হয়ে ওঠে। এই পরিবেশে পরিবেশিত হয় প্রিয়তম সন্দেশ। ভাষা শুনলে উল্লাস আছে। এই জন্য তাকে তো সকলে পণ্ডিত বলতেন। এই পরিবেশে পরিবেশ যার যে পরিবেশ, সেই পরিবেশ দ্বারা পরিবেশিত, আর সেই সংবাদ সন্দেশ লাভ করে তিনি প্রিয়তম হয়ে যান গোবিন্দের। তার জন্য পরিবেশে পরিবেশিত হয় প্রিয়তম সন্দেশ। কৃষ্ণের কথা যখন তারাই শোনেন, আর তারা গোবিন্দের প্রিয়তম হয়ে যান। অনন্তর কৃষ্ণ অনন্য সিদ্ধ, অর্থাৎ নিজে নিজেই নিশ্চিত। মাধুর্যের মহাকর্ষণে তৎপ্রতি অনুরাগবতী ও গোপসতীর পতিব্রতা ধর্মের বন্ধন ছুটিয়া যায়। এত আকর্ষণ, কারণ তারা বেশ্যা নয়, তারা পতিব্রতা
তাদের ধর্মকে বন্ধন ছুটিয়া যায়, কারণ তার এত আকর্ষণ শক্তি। এইটা উদয় করিয়েছিলেন কে? এই এত সুন্দর পরিবেশ করে, পরিবেশিত করে দুইজন দূতী ছিলেন। সেই দূতী তাদের কার্য কি? তাদের পরিবেশে দিয়ে গোবিন্দের কথা পরিবেশিত করে, এমন ভাবে তাদেরকে পরিবেশন করতেন কার প্রিয় সংবাদ দিয়ে তারা আকৃষ্ট হয়ে যেত। এবার তার প্রতি কেন গোবিন্দের সংবাদ তারা শোনাচ্ছেন এই দুটি দুজন। এবার তারা আকৃষ্ট হয়ে গেলেন, নিজের পতিদের এত আকৃষ্টি নাই, গোবিন্দের এত আকৃষ্টি। তখন তারা বলছে সেই কৃষ্ণকে দেখব। তখন তারা ওই তাদেরকে সব নিয়ে গোবিন্দের কাছে অভিষেক করাতেন। কি মাধুর্য, তাদেরকে অভিষেক করাতেন। আর তারা সে রূপটাকে দেখি, আর জগতে কিছু রূপ আছে তাদের চিত্তে আর ধারণা আছে না, সব রূপ সেখানে আছে। সে তো বটেই, এই জগতের রূপ যে প্রকাশিত হয়েছেন ওই সেন্টার থেকে নাকি না অন্য থেকে? ওই গোবিন্দ হল সেন্টার রূপ, সেখান থেকে রূপ প্রকাশ হন। আর তাদের রূপ আর গোবিন্দের রূপ কেন তো সেন্টার রূপ। তারা দেখে তারা গোবিন্দের প্রিয়তমই না, কোথায় আমার এই স্বামী আর কোথায় কৃষ্ণ। তারা মহাকৃষ্ণ আমার গোবিন্দ কিভাবে চলছেন। অনন্ত কৃষ্ণ অনন্য সিদ্ধ মাধুর্যের মহা আকর্ষণের তৎপ্রতি অনুরাগমতী গোপীদের এসব করতেন। তাদের সংসার সব ছুটি দিতেন। আর জুটিয়া যায় সঙ্গী সঙ্গতি, তখন তাদের সংসার বন্ধন ছুটি গেলেন, তাহলে আবার একটা সঙ্গীর প্রয়োজন, তখন সখী সঙ্গতি। এখন সঙ্গ ওই সখী ছাড়া আর কোন দ্বিতীয় সঙ্গ নেই। তখন সে ছুটিয়া চলে কান্ত দিগন্তে, লুটিয়া পড়ে প্রাণ কান্তের পদপ্রান্ত। তারা সকলে মিলে তারা কি করতে লাগলেন? তারা সবাই কৃষ্ণকে চায়, কিন্তু একা একা যেতে পারেন না। তাদের দলবদ্ধ হলেন, কিন্তু দলের যে আদি তিনি না আসা পর্যন্ত তার দিগন্তে যেতে পারেন না। এমন সময় শ্রীমতী রাধারানী যখন আসলেন, বাবা কি আনন্দ। এবার রাধারানীকে নিয়ে তারা কান্ত দিগন্তে, কান্ত কোন দিকে আছেন দেখতে পেয়ে লুটিয়ে পড়ে প্রাণ কান্তের পদপ্রান্তে। কারণ ওইটার আর সারা প্রান্ত নাই, ওইটা লাস্ট প্রান্ত। জীব জাতি কতদিন ছুটবেন ভজন সাধন, কতদিন এই প্রাণ কান্তের পাদপথ প্রান্তে পৌঁছে গেলে আর তো প্রান্ত নাই, শেষ প্রান্ত। তাদের সখী সঙ্গতি তারা ছুটে যেয়ে প্রাণ কান্তের পদপ্রান্তে তারা লুটিয়ে পড়লেন। তার লোক লজ্জা গুরুবাই চলিয়া যায়, কে কি বলবে তাদের আর গুরুকে। কারণ প্রাণকান্তকে তার প্রাণ প্রতি করে নিয়েছেন, আর তাদের চিত্তে ওই কৃষ্ণ ছাড়া আর কোনো কিছু নেই।
তার জন্যে কেউ যদি কিছু বলেন, গুরুজন কি বলবেন, লোকে কি বলবেন, তাদের আর চিন্তা নেই। চিরতরে রসাতলে অশ্রু জলে প্রাণ ক্ষেত্রে চরণ কমলের করে অভিষেক নিবেদন করে মধুর বলে। তাদের যে চোখের জল কি করতে লাগলেন, প্রাণ কান্তের চরণ কমলে তারা মহা অভিষেক করলেন চোখের জল দিয়ে। আর তাদের এই চোখের জলটা কোথার থেকে আসে? কারণ তাদের মহাকর্ষ শক্তি। গোবিন্দকে দেখলে হবে না। যেমন সাধুগণ আছেন, ভক্তগণ তার চরণ ধৌত করেন, এখন তারা প্রান্তে পৌঁছেই গিয়েছেন। কি ভাষা রয়েছে, তারা প্রাণ কান্তে পদপ্রান্তে পৌঁছেই গিয়েছেন। পৌঁছে গেলে হবে, তাকে চরণটা ধৌত করা, তো জল কোথায় আছে? এত জল কোথার থেকে আসছেন? এই গঙ্গা দেবী তো প্রকাশ হয়েছেন গোবিন্দ থেকে, তিনি এই জগতে সকলকে পবিত্র করে চলেছেন। এই গঙ্গা দেবী এত খুশি না, তখন চিন্তা করছেন গোবিন্দ, আমি যদি তোমার চোখে না থাকতে পারি, আর এই গোবিন্দের চোখে বা ভক্তদের চোখে যদি না থাকতে পারি, তাহলে আমি শ্রেষ্ঠ শিবা বলে মনে করি না। আমি আমাদের চোখে থাকতে চাই, ভক্তের চোখে থাকতে চাই, গোবিন্দের চোখে থাকতে চাই, তাহলে আমার প্রকৃত সেবা হবে। এই জগতে সেবা করে আমি ধন্য নেই। এখন গোবিন্দ বলে ঠিক আছে, তাই থাকুন। গঙ্গা দেবী এক স্বরূপে ভগবানের চোখে, রাধার চোখে, সখীদের চোখে, প্রেমী ভক্তদের চোখে অবস্থান করেন। যখন যখন কৃষ্ণ প্রেম হন, আর তাকে অধর্মের কান্তি থাকেন, আর সে কান্না বন্ধ হয় না। গঙ্গা দেবী তো আনন্দ করে তাদের চোখে থেকে সেবা করেছে প্রেম বাড়ি রূপে। তার জন্যে ওই তার প্রাণ খাতে চরণ কমলে মহা অভিষেক করতে লাগলেন, গ্রাহক অভিষেক। শুধু অভিষেক নয়, চণ্ডীদাস যে গানটা করেছেন, নিবেদন করে মধুর বলে, তার হাত জোড়কে নিবেদন করেন, আর মধুর ভাই বলতে থাকেন, প্রীতি রসেতে ঢালি তনু মন সপেছি তোমারও পায়। এ মধু গোবিন্দকে বলতে লাগলেন, তোমার প্রীতি এত, ওই প্রীতিতে আমার ঢেলে দিলাম এই তনু আর মন, সব তোমার চরণে আমি শিখেছি। কারণ আমার বলতে কিছু নাই, কারণ আত্ম স্যালেন্ডার। আমরাও যেদিন থেকে গুরুবৎ ভক্ত আশ্রয় করেছি, কতটুকু স্যালেন্ডার মহাপুরুষ শিখিয়েছেন, সেই কথাগুলো আমরাও বলি। যে সংসার সমুদ্র হইতে উত্তাহ মরে, এই আমি দেহ সময় পেলাম তোমারে, কৃষ্ণ পাদপদ্মের অমৃত রস পান, তবে আমাকে চাই আমি এই দান, হেন শুভ দৃষ্টি করো প্রভু আমারে, যেন আমি ভাসি কৃষ্ণে প্রেম সাগরে। গুরুবৎ ভক্ত আশ্রয় করবেন কেন? ওই কৃষ্ণ সাগরে, প্রেম সাগরে ভাসার জন্য। কারণ গুরুদেব ছাড়া ওই কৃষ্ণ প্রেম সাগরে ভাসাতে পারেন না। তার জন্য আমরা বলি, আত্মসমর্পণ করি বলি, কিন্তু আমাদের যে আত্মসমর্পণটা ওই টিয়া পাখির মতো। টিয়া পেয়ে যেমন বলেন, আমাদের আত্মসমর্পণটা তদ্রূপ। কিন্তু আত্মসমর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয় বা কৃষ্ণ প্রেম সাগরে ভাসতে পারেন। সেটা শ্রীমান মহাপ্রভু ঈশ্বরপুরী পাদের কাছ থেকে যখনই দীক্ষা মন্ত্র পেলেন, আর তিনি প্রেম সাগরে ভাসতে লাগলেন। তাহলে আমরা কেন প্রেম সাগরে ভাসতে পারছি না? তাহলে আমাদের আত্মসমর্পণ হয়নি। তাই গোপী বলছে, সব আমি দিলাম, তনু দিলাম, তনু মানে শরীর, মন দিলাম, ঢেলে দিলাম।
আর কি ভাষা বলতেন, তুমি মোর পতি তুমি মোর গতি, মম আর নাই ভাই। তুমি তো সব দিলে, লোক তো নিন্দা করবে। সে রাধারানী বলতেন, সতী ভাই অসতী তোমারও বিদিত, তুমি সতী করিত অসতী করিত তোমার বিধানে, কেন তোমার বিধান ছাড়া এই সতী আর অসতী বিধানটা আসেনি। তাহলে তুমি যখন সতী অসতী তুমি বিধানটা দিয়েছ, তাহলে ভালো মন্দ নাই জানি, তুমি যে বিধানটা দিয়েছো এরা ভালো মন্দ কিছু জানি না। সর্বস্ব দায় পাপ পুণ্যময় তোমার চরণ দুখানি, কারণ আমি তোমার চরণ দুটি আমি সর্বস্ব করে নিয়েছি। তাহলে এইবার তো আমার সেটা বলেছিলেন কি এক ভক্ত, আমাদের ভক্তিমূর্তি ঠাকুর বলেছেন, এখনো বুঝিন প্রভু তোমার চরণ। তখন গুরু বৈষ্ণব অপার করুণায় বুঝতে পারলাম, এখন দেখছি আমার চরণ ছাড়া আর আমার অন্য কোনো চরণ আমার না। গোপিতাই বলছেন সর্বস্ব দায়, কেন আমার যত দায়িত্ব তোমার সব, আমার সেখানে পাপ কি পুণ্য কি আমি জানি না, কারণ তোমার চরণ দুখানি একমাত্র আমার। তাই মনে বলছেন শ্রীকৃষ্ণ এই রূপে প্রেয়সু রূপে আকুল প্রাণে ব্যাকুল মনে অচ্ছনায়ে কাতর বচনে নিযুত চরণে স্বর্ণগতা ও পুনয় বিনুতার সেই বিনোদ বিলাসে তৎপর। তারা এমনি ভাবে স্বর্ণগত হলেন, এবার তারা বিনোদের সঙ্গে বিলাসের তৎপরতা নিজ রূপ যৌবন লাবণ্যময় ও সৌরূপামৃত স্বরূপ ও সৌর রসামৃত সুরস ও স্পর্শামৃত সুস্পর্শ ও সুগন্ধামৃত সুগন্ধ, কি ভাষা দিচ্ছে গো সে গোপীদের, এবং সৌভাগ্যামৃত সুশব্দ প্রতি পঞ্চামৃতের দ্বারা তার পঞ্চ ইন্দ্রিয়কে কি করেন, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আদিকে পরমানন্দিত করেন। কার? গোবিন্দের। গোবিন্দের চক্ষুকে আনন্দ দেন, কর্ণকে আনন্দ দেন, নাসিকাকে আনন্দ দেন, জিহ্বাকে আনন্দ দেন, আর ত্বককে আনন্দ দেন। এই জিনিসটা লিখে একটু সুন্দর। সৌরূপামৃত, তাদের মতো অত রূপ নেই, সুরূপ। সৌরসামৃত সুরস, স্পর্শামৃত ও সুস্পর্শ রূপ, সুগন্ধামৃত সুগন্ধ, আর সৌভাগামৃত সুশব্দ। কারণ নারীর যে শব্দটা এত মধুময়, তাতে পুরুষটা যেমন মুগ্ধই না, তার ভাষার তারা আমার প্রাণ গোবিন্দকে এতগুলো পঞ্চামৃত দিয়ে তাকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে সেবা করে চলেছেন। এই পর্যন্ত থাক, আবার গোবিন্দের করুণা হলে আমরা আবার আস্বাদন করব, কারণ আমরা সাধু হয়েছি একমাত্র এইসব বস্তু আস্বাদন করার জন্য। যদি এইসব বস্তু আস্বাদন না করতে পারি তাহলে সে সাধু হতে পারবেন না। আর সাধু যিনি হবেন তাহলে এই বস্তুগুলো তার আস্বাদ্য হবে। আমরা এই বস্তু আবার আস্বাদন করবো গুরু বৈষ্ণবের করুণা হলে। আমরা এই বিশ্রাম দিচ্ছি, তিনি প্রসন্ন হন। এগুলো গুরুদেব সব ভাষায় প্রকাশ করাবে, তখন আমরা এগুলো বুঝতে পারব। আচ্ছা, বোঝা বড় কঠিন। জিত পুতুল, তারা কি বুঝবে?
তা পুতুলকে তিনি জীবিত করে তিনি বুঝিয়ে দেন, তখন সে আস্বাদন করতে পারে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।